আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ক্লাসের শুরুতে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা কৃষি তথ্য এবং সেবা প্রাপ্তিতে এনজিও এবং কৃষি উপকরণ সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। আজকের আলোচনার মাধ্যমে তোমরা এনজিও কি তা জানতে পারবে, এনজিও এর প্রকারভেদ জানতে পারবে, এনজিওদের কৃষিভিত্তিক কার্যক্রম সম্পর্কে জানতে পারবে, কৃষিতে ব্র্যাকের ভূমিকা জানতে পারবে, কৃষি উপকরণ সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে। প্রথমে আমরা জানার চেষ্টা করব এনজিও কি। এই শব্দটির সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। দেখো, এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বাংলা বলে বেসরকারি সংস্থা। এনজিওগুলো বিভিন্ন ধরনের হতে পারে। এই এনজিওগুলো তাদের কর্মকাণ্ড নিজস্ব বিধিবিধান অনুযায়ী পরিচালনা করে থাকে, কিন্তু আমাদের দেশে বা যে কোনো দেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে সরকারের অনুমতি নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এটি বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে তোমরা এনজিও সম্পর্কে জানতে পারলে যে এটি বেসরকারি সংস্থা, তারা তাদের নিজস্ব নিয়মনীতি অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, কিন্তু সরকারের অনুমোদন নিয়ে তাদের কাজ করতে হয়। দেখো, এনজিও কত ধরনের হতে পারে। আমাদের দেশে 4 ধরনের এনজিও রয়েছে। একটি হলো দাতা এনজিও। দাতা এনজিওগুলো হচ্ছে আন্তর্জাতিক এনজিও। তারা জাতীয় পর্যায়ে অবস্থিত এনজিওগুলোকে ব্যবহার করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তারা তাদের কর্মকাণ্ড মনিটরিং করে থাকে, কিন্তু তারা নিজস্ব ফান্ড এখানে ব্যবহার করে। দেখো, দাতা এনজিওগুলোর মধ্যে কারা কারা রয়েছে: অক্সফাম, আগা খান ফাউন্ডেশন, জাইকা, ইউএসএআইডি, চায়না এক্সিম ব্যাংক, একুমেন ফান্ড, লেন্ডিসা, রকফেলার ফাউন্ডেশন ইত্যাদি। তারপর রয়েছে আন্তর্জাতিক এনজিও। আন্তর্জাতিক এনজিও, এই এনজিওগুলো তাদের নিজস্ব ফান্ড দিয়ে কার্যকলাপ পরিচালনা করে। এখানে তারা নিজেরাই নিজের কর্মকাণ্ড পরিচালনা করে, এখানে তারা কারোর উপরে ডিপেন্ড করে না। দেখুন, এখানে দেখো আন্তর্জাতিক এনজিওগুলোর মধ্যে রয়েছে কি: ওয়ার্ল্ড ভিশন, সেভ দ্য চিলড্রেন, ফুড ফর হাঙ্গার, কেয়ার, ব্র্যাক ইত্যাদি। তারপর রয়েছে জাতীয় পর্যায়ের এনজিও। এটি আমাদের দেশীয় এনজিও, কিন্তু সারা বাংলাদেশ এদের কর্মকাণ্ড বিস্তৃত। এরা নিজস্ব ফান্ড দিয়ে কার্যকলাপ পরিচালনা করে, কিংবা দাতা এনজিওদের কাছ থেকে ফান্ড নিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। রয়েছে ব্র্যাক, প্রশিকা, আশা, কারিতাস, আরডিআরএস, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, ব্র্যাককে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক এনজিও এবং একই সাথে আবার জাতীয় পর্যায়ের এনজিও, মানে এটি আমাদের দেশের এনজিও বটে, কিন্তু এই ব্র্যাক বর্তমানে আমাদের দেশের পাশাপাশি কিছু বাইরের কিছু দেশেও তার ক্রিয়াকলাপ পরিচালনা করতেছে, যেমন
ব্র্যাকের কর্মকাণ্ড আফগানিস্তানে রয়েছে, ইরাকে রয়েছে, এর জন্য এটাকে আন্তর্জাতিক এনজিও বলা হচ্ছে। রয়েছে স্থানীয় এনজিও। এই এনজিওগুলো আমাদের দেশীয় এনজিও, কিন্তু তারা বাংলাদেশের নির্দিষ্ট কোনো এলাকায় বা অল্প কিছু এলাকায় তাদের কর্মকাণ্ড বিস্তৃত। যেমন রয়েছে TMSS, এটি ঠ্যাঙ্গামারা নামে পরিচিত, অবলম্বন, সোনালী, সৃজনী, বাস্তু শেখা, এবি ফাউন্ডেশন, আবেদা মান্নান ফাউন্ডেশন, অ্যাকশনএড বাংলাদেশ ইত্যাদি। তাহলে আমরা এখানে বেশ কিছু এনজিওর নাম দেখতে পেলাম। তোমরা অনেকেই এনজিওগুলোর সঙ্গে পরিচিত, তাই না? এই এনজিওগুলো বিভিন্নভাবে তাদের কর্মকাণ্ড আমাদের এলাকায় বা আমাদের দেশে পরিচালনা করে থাকে। এবার দেখো এনজিওদের কৃষিভিত্তিক কার্যক্রম। কৃষকদের কাছে বিভিন্ন কৃষি উপকরণ যেমন সার, বীজ, চারা ইত্যাদি উৎপাদন করে সরবরাহ করা তাদের অন্যতম প্রধান কার্যক্রম। রয়েছে কৃষকদের কাছে উন্নত প্রযুক্তি ও কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য হস্তান্তর করা, গুফসি ও হাইব্রিড ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া, চাষাবাদের বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া এবং কৃষিকাজে চাষিদের সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া, প্রাকৃতিক দুর্যোগ ও আপৎকালীন কৃষকদের সহায়তা করা। এই হলো এনজিওদের কার্যক্রম। এবার আমরা শিখব এনজিওদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় যে এনজিওটি আমাদের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে সেটি হলো ব্র্যাক। ব্র্যাকতে কী হয় আমরা একটু জানার চেষ্টা করি। বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। প্রিয় শিক্ষার্থী, ব্র্যাক হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও। এই এনজিওটি প্রতিষ্ঠা করেন স্যার ফজলে হাসান আবেদ। 1972 সালে সিলেট জেলার শাল্লা উপজেলায় এটি উনি প্রথম প্রতিষ্ঠা করেন। এই এনজিওটি বর্তমানে চাষিদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে, তার ফান্ড দিয়ে, চাষিদের ট্রেনিং দিয়ে, উন্নত মানের ফসলের জাত উদ্ভাবন করে, কৃষকদের সামনে বিভিন্ন কৃষি প্রযুক্তি উপস্থাপন করে। বর্তমানে এই এনজিওটি কৃষকদের একটি খুবই আস্থার জায়গায় বা খুবই একটি বিশ্বস্ত এনজিও হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই এনজিওটি বর্তমানে কৃষকদের স্বাবলম্বী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের পাশাপাশি এনজিওগুলো যে ভূমিকা পালন করছে তার মধ্যে ব্র্যাকের ভূমিকা অগ্রগণ্য। ব্র্যাক ফসল চাষি, মৎস্য চাষি এবং পশু যারা পালন করে তাদেরকে সহজ শর্তে অল্প সুদে ঋণ দিয়ে থাকে। পাশাপাশি তারা ধান, গম, ভুট্টা, বিভিন্ন সবজির উন্নত মানের বীজ উৎপাদন করে চলছে। বাংলাদেশে তাদের 9টি কৃষি ফার্ম রয়েছে। এই ফার্মের মাধ্যমে তারা বিভিন্ন ফসলের প্রত্যয়িত বীজ, হাইব্রিড বীজ উৎপাদন করছে এবং এই বীজগুলো তারা বিএডিসির যে ডিলার রয়েছে এই ডিলারদের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে। প্রতিষ্ঠানটি
টিস্যু কালচারের মাধ্যমেও তার যে গবেষণাগার রয়েছে এই গবেষণাগার থেকে টিস্যু কালচারের মাধ্যমে আলুর বীজ, তারপরে বিভিন্ন সবজির বীজ তারা কৃষকদের সরবরাহ করছে। তাহলে আমরা জানতে পারলাম ব্র্যাকের কার্যক্রম সম্পর্কে। এবার আমরা শিখব কৃষি উপকরণ সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানতে পারলে যে কৃষি উপকরণ কোনগুলো। কৃষি উপকরণ হচ্ছে বীজ, কৃষি উপকরণ সার, কৃষি উপকরণ হচ্ছে বিভিন্ন প্রকার বালাইনাশক, কৃষি উপকরণ হচ্ছে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি। এই বিভিন্ন প্রতিষ্ঠান এই উপকরণগুলো কৃষকের মাঝে সরবরাহ করে থাকে। তারা এই উপকরণগুলো কখনো আমার দেশে উৎপন্ন করে, আবার কখনো বিদেশ থেকে লেটেস্ট যে প্রযুক্তিগুলো, যে উপকরণগুলো, তারা জাতগুলো, সেগুলো আমাদের সামনে, আমাদের কৃষকের সামনে তারা কী করে, কৃষকের সামনে তারা পেশ করে। তা আমরা সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান কোনগুলো রয়েছে? বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি। এই বিএডিসি বর্তমানে কৃষকদের মানসম্পন্ন বীজ সরবরাহ করে চলছে। তাদের নিজস্ব ফার্ম রয়েছে, তারা চাষিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তারা বিভিন্ন ফসলের ধানের তারা উন্নত কোয়ালিটি সম্পন্ন বীজ চাষিদের মাঝে সরবরাহ করে। রয়েছে লালতির সিড লিমিটেড, এসিআই সিড, ব্র্যাক সিড, কৃষিবিদ ফার্ম লিমিটেড, মল্লিকা সিড কোম্পানি, আফতাব বহুমুখী ফার্ম লিমিটেড, এগ্রি বিজনেস কর্পোরেশন, গ্যাটকো সিড কোম্পানি, হাউস ফার্ম, নর্থ সাউথ সিড লিমিটেড, প্রিমিয়ার সিড লিমিটেড, ইস্ট বেঙ্গল সিড কোম্পানি, রুশিকা গ্রামীণ কৃষি ফাউন্ডেশন, ইস্ট ওয়েস্ট কোম্পানি লিমিটেড, সিনজেন্টা সিড, সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড ইত্যাদি। তারপর দেখো সার সরবরাহকারী প্রতিষ্ঠান। সার আমরা দেশে শুধুমাত্র ইউরিয়া এবং গন্ধক সার উৎপন্ন করে থাকি। ডিএপি সারের দুটি কারখানা রয়েছে, কিন্তু সেটি চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। তাছাড়া বাকি সব সার আমাদের বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। বেশি করে রাসায়নিক সারগুলো আমদানি করতে হয়। এই সারগুলো আমদানি করে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি। তারপর আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিসিআইসি, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, সুরমা ফার্টিলাইজার, মেঘনা ফার্টিলাইজার, কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি, এটি কাপকো নামে অবশ্য বেশি পরিচিত। তারপর রয়েছে নাপকো প্রাইভেট লিমিটেড, বাইরা প্রাইভেট লিমিটেড, যমুনা অ্যাগ্রো কেমিক্যাল, মেসার্স নোয়াবা ট্রেডার্স, মেসার্স শেখ ব্রাদার্স ইত্যাদি। এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব বালাইনাশক সরবরাহকারী প্রতিষ্ঠান সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, বালাইনাশক, কীটনাশক, ছত্রাকনাশক এই কথাগুলো আমরা সব একসঙ্গে গুলিয়ে ফেলি। বালাই হচ্ছে ফসল উৎপাদনের ক্ষেত্রে যে সকল বিষয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে আমরা বালাই করবো। এটি হতে পারে ইঁদুর, হতে পারে ছত্রাক, হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে কৃমি, হতে পারে পোকা, হতে পারে। কিন্তু আমরা সবাই বলি কি ইনসেকটিসাইড। ইনসেকটিসাইড বলতে আমরা শুধু কি তাকে বুঝবো? পোকা দমনকারী ওষুধকে আমরা বলি ইনসেকটিসাইড। পোকা দমনকারী কেমিক্যালকে আমরা বলবো ইনসেকটিসাইড। আর এই যে পোকা, ছত্রাক, কৃমি, সবগুলোকে
সমন্বিতভাবে কী বলবো, বালাইনাশক। দেখো এই বালাইনাশক আমদানিকারক প্রতিষ্ঠানগুলো কোনগুলো? প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের বালাইনাশক আমদানিকারক প্রতিষ্ঠানগুলো সংখ্যা অনেক বেশি। আমি এখানে মানসম্পন্ন বা যারা কৃষকের বিশ্বস্ত ভালো মানের কিছু বালাইনাশক সরবরাহকারী প্রতিষ্ঠান সম্পর্কে এখানে উল্লেখ করব। রয়েছে দেখো সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, এসিআই লিমিটেড, সেতু কর্পোরেশন লিমিটেড, অটো ক্রপ কেয়ার লিমিটেড, বার ক্রপ কেয়ার লিমিটেড, ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, শ্যামকো, বেক্সিমকো, স্কোয়ার, মার্শাল, অ্যাথারটন ইত্যাদি। এগুলো হলো কৃষকের কাছে পপুলার, কৃষকের কাছে সুপরিচিত এই কোম্পানিগুলো। আরও অনেক কোম্পানি রয়েছে, তোমরা বাজারে জানতে পারবা। এবার হচ্ছে দেখো কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী, এই প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের কৃষকের জন্য তারা নিজস্ব ওয়ার্কশপে, নিজস্ব কারখানায় তারা কৃষকের জন্য উপযোগী যন্ত্রপাতি তৈরি করে থাকে। আমরা তাদের নামগুলো একটু জানার চেষ্টা করব। দেখো বিরি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা ধান গবেষণা ইনস্টিটিউট, তারা কৃষকের জন্য বিভিন্ন যন্ত্রপাতি উদ্ভাবন করেছে। তারপরে আছে বাড়ি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাউ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। রয়েছে কুমিল্লা কোঅপারেটিভ কারখানা, মাহবুব ইঞ্জিনিয়ারিং জামালপুর, মিশুক ওয়েল্ডিং ওয়ার্কশপ মেহেরপুর, আলিম ইন্ডাস্ট্রিজ সিলেট, জনতা মেশিন টুলস লিমিটেড দিলকুশা ঢাকা, উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কালীতলা দিনাজপুর ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে নিলাম কৃষি উপকরণ সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নাম। তোমরা এই নামগুলো সম্পর্কে পরিচিত হওয়ার চেষ্টা করবা, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের ক্লাস থেকে জানতে পারলাম এনজিও কি, এনজিও কত প্রকার হতে পারে, বাংলাদেশের কৃষিকাজে কৃষকদের পাশে কোন কোন এনজিও অবদান রেখে চলছে, তাদের দুর্দিনে তাদের সুদিনে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে, প্রযুক্তি দিয়ে, অর্থ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তুলছে। তারপরে বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান কারা কারা রয়েছে তাদের নাম আমরা জানতে পারলাম। তোমরা তোমাদের পড়ালেখা ভালোভাবে করবা। আমাদের ক্লাসগুলো পাশাপাশি তোমরা তোমাদের যে টেক্সট বই রয়েছে টেক্সট বইগুলো ভালো করে পড়ে সামনের যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। আমরা আমাদের প্রশ্নগুলো এই অনলাইনে যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো থেকেই করার চেষ্টা করব। কাজে তোমরা যদি এই ক্লাসগুলো ভালোভাবে ফলো না করো তাহলে কিন্তু প্রশ্নে অ্যান্সার করতে পারবে না। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা। তো আজকে আমি ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের লেখাপড়া ঠিকমতো চালিয়ে যাও। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।